গুড মর্নিং সবাইকে। আর এই দেখো একটা মিষ্টি মিষ্টি সকাল, তবে একটু বিরক্তিকর। কি বলো তো, গরম ছিল সেটাও বিরক্তিকর, আবার বৃষ্টি হচ্ছে সেটাও আমাদের কাছে বিরক্তিকর। কেন বলো? এই যে উঠোনটা পুরো কাদা হয়ে গেছে আর একটুও এপার ওপার করা যাচ্ছে না, এই জন্যই। কিন্তু ঠান্ডাটা ভালো হয়েছে, গরমটা কেটেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো আছে। মানে শীত করছে না সেরকম না, ঠিক আছে। মানে এদিকে আবার দেখো বৃষ্টি হয়েছে কি, কারেন্টটাও চলে গেছে। তো সকাল থেকে দেখতেই পেয়েছো, রাত থেকেই হচ্ছে ঝড়টা হচ্ছিল, তো সকাল থেকে বৃষ্টিটা নামলো। আজকে অরিয়নের স্কুল যাওয়া হলোই না। তো দেখো এদিকে অরিয়ন পড়াশোনা সেরে এদিকে খেলতে বসে পড়েছে। আর আমি একটু বেলা করেই দেখো তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি তোমাদের জন্যে। তো দেখো ওই যে আলু কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কিছু তো একটা হচ্ছে। তো বৃষ্টির দিনে হবে বিরিয়ানি, তার জন্য নিয়ে চলে এসেছি দেখো চিকেন গোটা নিয়ে এসছে। তো ওটা আমি কাটিয়ে আনতে বলেছিলাম, শরীরটা আমার বেশ ভালো নেই। কি বলো তো, কোনো কিছুতে এনার্জিটা নেই বাড়িতে, কিছু একটা অসুবিধের জন্যে, কারণ ভালো নেই আর কি, মন মেজাজ। তো তার জন্যে খাওয়া দাওয়াটাও সেরকম ঠিকঠাক হয়নি। এইভাবেই শরীরটা খারাপ আর কি। তা ছেলে মেয়েদের কী করতে যাবে, তাদের তো আর বাধা বেঁধে রাখা যায় না। তো বলছে মা অনেক দিন তো গরমের জন্যে মাংস করা হয়নি, তাহলে আজকে আমাদের জন্যে বিরিয়ানি করে দাও। তো ঘরের বাড়িতে থাকা চাল দিয়েই করে দাও। তোমার আমাদের মিনিকেট ধান চাষ হয়, তো সেটা সেদ্ধ হয়, কিছুটা চাল হয় আর কি। সারা বছর আমাদের খেতে কোলায়নি, তো সেইটা দিয়েই করবো আজকে। তো দেখো এদিকে এই যে ওদের বিরিয়ানি হলেই হচ্ছে, যে কোনো চাল আর কি। তবে কি ওই কন্ট্রোলের চাল দিয়ে হবে বলো? তো এটা রয়েছে বলেই তাই। তো দেখো আমি কেটে নিচ্ছি, এটি আবার কেউ পারবে না আর নিয়ে চলে আসবে গোটা। তো আমার বড় বিরক্ত লাগে, একেই হাত পা যন্ত্রণা করছে, কোনো কিছুতে ভালো লাগছে না, আবার নিয়ে চলে এসেছি। এই মেলাতে প্রচুর জল পড়ে, মেলাতে বলতে এই আমাদের রান্নার যে চালাটা, এর মধ্যে প্রচুর বৃষ্টি পড়ছে টপ টপ করে। আর এই যে বৃষ্টিটা একটু যেই থেমেছে, আমি বলি একটুখানি বাসন ধুয়ে টুয়ে নিয়ে আসি। কেন বলো তো, আমাদের তো কারেন্ট নেই কাল থেকে ঝড়ের জন্যে। তার জন্য আর কি মোবাইলও চার্জ হয়নি, আর হচ্ছে যে কোনো কিছু করাও যায়নি। তো একটুখানি একবার করে আসছে আর চলে যাচ্ছে, মানে সেটা আবার কি একেবারে লো ভোল্টেজ। তো যেটুকু মোবাইলটা চার্জ দিয়েছিলাম তাতে ভিডিওটা বানিয়েছি। তো ওই যে সরকারি কলের থেকে একটু আধটু জল পড়ছে, অন্যদিকে লাইনগুলোতে জল আছে, আর আমাদের এদিকে মানে কারেন্ট আছে আর কি। আর আমাদের এদিকটায় কারেন্ট ছিল না বলে কোনো কিছুই করা যাচ্ছিল না। তো দেখো যেই একটু করে জল আসছে, ওই আমরা আর কি ধুয়ে টুয়ে নিচ্ছি। আর সেই ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছিল তারপরে। তো তারপর দেখো মাংসটা তো আমি কেটে দিলাম, কিন্তু মেয়ে একটু পিটপিটে স্বভাবের। কেন বলো তো, এই যে আমি যে কাটলাম, বলছে মা তুমি ঠিক করে ওগুলো ধুয়েছো কি না আমি দেখবো, দেখে নুন হলুদটা আমি মাখাবো, তুমি একটুখানি পরিমাণটা দিয়ে দাও। তো আমি বললাম বেশ ভালো, হাত ধুতে লাগবে না, তো তুমিই করে নাও। তো ও দিয়ে দিলাম, ও একটু ভালো করে চটকে চটকে মাখিয়ে নিল। সেদিকে মানে কোনো ঘিনঘিনানি নেই, তো কাটতেও পারে, আমার দেখে দেখে শিখে গেছে, কিন্তু আমার ভরসা হয়নি। আর এই দেখো আমি এই যে দুধটা দিয়ে চাশিটা বানাই, সেটা তো এখনও বানানো হচ্ছে। আর একটুখানি মুড়ি খেয়ে কাজে লাগবো, মানে রান্না বান্নাতে। তো সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে, প্রথমে একটু মিষ্টিটা খেয়ে নেবো, তারপরে লঙ্কা দিয়ে আলু ভাজাটা মেখে খাবো আর কি। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে এসে দেখো এদিকে বিরিয়ানির জন্য ওই ওদের তিনজনের বানাবো। দুটো ডিম দিয়েছি, অরিয়ন ডিম খাবে নি, মেয়ে দুটোকেই দেবো, তো হাফ হাফ করে দেবো, যদি ওর বাপি একটু খায়। আর বাবা মা বিরিয়ানি খাবে নি, আর আমারও সেরকম একটা ইচ্ছে নেই। তো দেখো আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছি হালকা হালকা করে, মানে সেদ্ধই করে নিয়েছি, একটু অল্প সেদ্ধ হতে বাকি আছে। তো ওটাকে আর কি ভেজে নিচ্ছি। দেখো ডিমটা তো ভেজে নিয়েছি, পরে দেবার সময় আর কি হাফ করে দেবো বিরিয়ানিতে দেওয়ার সময়। তো আর এদিকে দেখো রান্না করছি, তোমাদের একটা জিনিস না দেখালেই নয়। দেখো ছেলে কোথায় খেলতে যাবে, বৃষ্টি হচ্ছে, ওকেও নিয়ে এসছে, বলছে ও তুই আমার কাছে চুপ করে শুয়ে থাক, ওর গায়ে হাত বুলাচ্ছে দেখো, বারবার উঠে যেতে চাইছে, ওকে ছাড়ছে নি। তো যাকগে যেটা হোক, নিয়ে চুপচাপ থাকলেই হলো। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, তাও তাও কি আর নিস্তার আছে? এ বাড়ি থেকে ও বাড়ি 14 বার যাওয়া আসা করছি। তো বিরিয়ানির জন্য দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, যাকে বলে বেরেস্তা করে নিয়েছি। তবে আমি ওই গোলাপ জল টোলাপ জল বা আরও যেসব দেয় সেই মশলাগুলো দিইনি, একটু বিরিয়ানি মশলা দিয়েই বানাই। কারণ ওটা যদি আমি রান্না করি দিয়ে ওটা দিই যদি, তাহলে আর আমার রান্না করতে ইচ্ছে করে না, কারণ ওই সেন্টটাতে আমার পুরো মাথা ধরে যায়, খাওয়া তো দূরের কথা। তো এদিকে দেখো বিরিয়ানি বানানোর জন্য যে মাংসটা কষাচ্ছি, ওটা একটু ঝোল করব, ঝোল বানাবো। অনেকটাই মাংস এনেছে, দিনে রাতে 2 বেলায় হয়ে যাবে। আর ওদের জন্য একটু বড় বড় করে পিস করে দিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য, লেগ পিস দুটো, আর একটুখানি মানে হাড় মাংস দেখে একটু মোটা মোটা করে করেছি, যাতে ওরা একবার খেতে পারে। তো দেখো এই যে দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা, ওটা কিন্তু আমার জন্য, কেউ খাবে না, আমি আর মেয়ে একটুখানি চটকে নেব।
আর কি খাবার সময়। তো দেখো মশলা বা গ্রেভিটা বেশি করে করার জন্য একটুখানি বেশিই বাটা মশলা দিয়েছি, যাতে গ্রেভিটা আর কি বিরিয়ানিতে দেওয়া যায়। তো হয়ে গেছে আমার কষানো, সবটা আর তোমাদের দেখানো হয়নি, বা দেখালে অতটা ভিডিও দেখানোও যাবে না। তো এই দেখো বেশ ভালো মতো মাংস কষেও গেছে, আর মাংসর আলু এটা আলাদা করে কাঁচা আলু দিয়েছিলাম। তো এইদিকে দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছি, ভাতটা সবে সবে নামিয়েছি, এই গরম ভাতই দিয়ে দেবো, কি আর করি। তো অনেকটাই বেলা হয়েছে, গড়িমসি করতে করতে বৃষ্টি থামুক থামুক, রান্নাবেলার জল একটু বন্ধ হলে তারপরে রান্না করব এই করতে করতে। তো আর এদিকে দেখো ওই যে গোটা মুরগি আনলে কী হয় বলো তো, ছালটা প্রচুর পরিমাণে হয়, আর সেইটাই হচ্ছে ছেলে মেয়েরা দুইজনই কেউ খাবে নি, তার জন্য একটু আলাদা করি, তার সাথে সলিড মাংস কেউ খাবে নি, কেউ না। তো কী করি, ওইটা আলাদা রেখে দিই, পরের দিন আবার আলু দিয়ে চটকে চটকে, মানে একেবারে থেঁতো থেঁতো করে যাকে বলে, আলুর সাথে করে দেবো, সবাই খেয়ে নেবে। তো ছেলেটা মোটেই খাবে নি, ওর জন্য একটুখানি হাড় মাংস রেখে দিই, আর এতটা মাংস একদিনে উদ্ধার করার কাজ আমাদের নয় আর কি। তো দেখো পাগুলো পাওয়ার জন্য ওরা গোটা মাংস নিয়ে আসে, আর বিরিয়ানিতে একটু দিতেই লাগবে, ওই জন্য একটু বেশি করে এনেছিল। তো দেখো এই যে বিরিয়ানিটা এরপর সাজিয়ে নিচ্ছি। তো তোমরা কে কে কীভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে বলো তো। তো আমারটাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু। তো দেখো এই যে আধখানা করে ডিম দিয়ে দিয়েছি, পুরোটাই সাজানো হয়ে গেছে, একটুখানি প্রথমে ঘি দিয়ে নিয়েছি। আর এটাতে আমি আর ময়দা টয়দা চিটিয়ে করিনি, ওই যে একটা ভাতের ঢাকনা থাকে এর ওপরে দিই, যেটা ভাতটা গালাই, তো ওটা দিয়ে চেপে একটা বড় ইটকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে আর ওর অবধি চাপিয়ে দিয়েছিলাম, যাতে ভাপটা না বেরিয়ে যায়, গ্যাসের হালকা আঁচে দিয়ে দিয়েছিলাম। তো চলো এইভাবে দিয়ে দিই, ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দেবো লাস্টে। তো তোলাতেও দিয়েছি, মাঝেও দিয়েছি, বিরিয়ানি মশলাও দিয়েছি, সমস্ত দিয়েছি। তো কেওড়া জল আর গোলাপ জল ওইটুকু বাদ দিয়েছি। তো দেখো ওই যে ঘিটা দিয়ে দিলাম, ওই বাড়িতে তৈরি করা ঘি যেটা করি। আর এই দিকে দেখো বাবা খাবে মাংসর ঝোল, মা খাবে আর আমি খাবো। তো বাচ্চারাও কি আর বাদ যাবে এতটা মাংস, তো ওরাও একটু আধটু খাবে, তার জন্য একটু হালকা পাতলা ঝোল করা হয়েছে। ওর থেকে এই মশলাটা বার করে নিয়েছি, দিয়ে এই যে নামিয়ে দিয়েছি বিরিয়ানি। দেখো দেখতে কেমন হয়েছে বলো। আমরা তো অফ ক্যামেরাতে দারুণ দেখাচ্ছিল, খেতেও দারুণ হয়েছিল, সেন্টটাও দারুণ এসেছিলো। মেয়ে তো এই সারাদিন এটাই খেয়েছিল, বলেছিল আমার দিনের রাতে দুবেলাই করে দিও, আমি আর সাদা ভাতও লাগবে না আর মাংসর ঝোল লাগবে না। কিন্তু মাংসের ঝোল পরে খেয়েছিল, কিন্তু দেখো ওদের তিনজনের জন্য ভাত সেজে দিয়েছি। এই যে এই দুই বোন আর ওই যে একজন নিয়ে চলে গেছে, ওরটা আর দেখাতে হয়নি। তো এই যে লেগ পিসটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো ওরা খেতে বসে পড়েছে, তার সাথে দিয়েছি দেখো একটুখানি করে ঝোল আর আলু, যেটা ওরা শুধুই খাবে। তো এই যে দেখে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। আর এটা বৃষ্টির দিন ছিল, বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে। তো তারপরে দেখো এই যে তিনজনকে খেতে দিয়ে পরে আমরাও ভাত খেয়ে নিয়েছি। আর কি বা শেয়ার করি তোমাদের সাথে। তো এবারে দেখো বিকেলবেলাটা দেখাই। বিকেলবেলা দেখো আকাশটা থেমেছে, কিন্তু কালো মুখ করে আছে। আর এই যে উঠানের অবস্থা এই। চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি নি, তো এটুকুই। এগুলো তো বাগাতে গুছাতে বেশ সময় লাগবে, সূর্যি মামা যতদিন না উঠছে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।